প্রার্থী হোক, নির্বাচন কমিশন হোক, এই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছেন সকলের নিরাপত্তা দেওয়াটা সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। ওসমান হাদী একজন প্রার্থী ছিলেন, তিনি নির্বাচনের কার্যক্রম প্রায় 2 মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। প্রতিদিন তিনি প্রচারণা করতেন। তিনি গণতান্ত্রিক উত্তরণের পক্ষে ছিলেন এবং নির্বাচনের পক্ষে ছিলেন। আমরা এখন শুনতে পাই যে নানা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। আওয়ামী লীগকে ছাড়া তারা কোনো ধরনের নির্বাচন হতে দিতে চায় না। ইতিমধ্যেই আমরা দেখেছি যে আমাদের আসনে, ঢাকা 10 আসনে যেই নির্বাচনের আচরণবিধি, অন্যান্য প্রার্থীরা সেটা লঙ্ঘন করছেন। যদিও পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলার কথা ছিল, খুলে ফেলার কথা ছিল, নির্বাচনী প্রচারণা সংক্রান্ত কিছুই থাকার কথা ছিল না, কিন্তু আমরা এখনও দেখছি সেগুলো আছে। আমরা সরকারকে আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এবং এই আসন সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন এই ধরনের কার্যক্রম যেন কোনো প্রার্থী না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে সেটা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শরীফ ওসমান হাদীর যেই হত্যার ঘটনা ঘটেছে, আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা কোথায় আছে তাদেরকে সেটাও সরকার নিশ্চিত করতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই জায়গা থেকে শুধু আমি না, সকল প্রার্থীর জন্যই একটা ঝুঁকির জায়গা থেকে যায়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি, জানতে পেরেছি। আমাকেও সরকারের বিভিন্ন স্তর থেকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। ফলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে শুধু আমি না, এই ধরনের যাদের ক্ষেত্রেই ঝুঁকি আছে, এটা সরকার এবং সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ভালো বলতে পারবে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। সেটা প্রার্থী হোক, নির্বাচন কমিশন হোক, এই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছেন সকলের নিরাপত্তা দেওয়াটা সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা শহীদ ওসমান হাদীর মতো অবস্থা যেন আর কারো না হয় এবং এর মধ্য দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে।